নমস্কার, আমি মিঠু মজুমদার। আমি আজকে নিয়ে আসলাম আমার পুরনো দিনের কিছু স্মৃতি। ভাবলাম যখন হাতে এলো তখন স্মৃতি হিসেবে রেখেই দেওয়া যাক। আমি তখন আমি ক্লাস 9 কি 10, তখন আমি এইসব কী বানাতাম আর জানি না মাথায় কী আসতো, কী করতাম কোনো ঠিক ছিল না। কারণ তখন আমার হাতে এরকম মোবাইল ছিল না যে সারাক্ষণ মোবাইল চালাবো এখনকার মতো। তো তখন আমি যখন পেপারে কোনো ছবি দেখতাম আমার ভালো লাগতো, আমি ব্যাস ওটাকে কেটে নিয়ে আমি আমার ডায়েরিতে হোক বা আমার বইয়ে হোক আমি লাগিয়ে নিতাম। তো এরকমই একটা বই ছিল আমার কাছে যেটা আমার পড়া শেষ হয়ে গেছে। তো আমি কি করব, তখন আমার পছন্দের যত ছবি আছে সবগুলোকে একখানে মানে কেটে কেটে লাগিয়ে দিলাম ব্যাস। আর অনেক দিন পর আমার হাতে এলো যে এটা আমি ভাবলাম যে এটা আবার কি, তারপর বের করে দেখি ও মা, এটা তো আমারই সেই পাগলামোর বইটা যেটাকে আমি কত না ছবি দিয়ে জড়িয়ে বানিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে আমি এটাকে স্মৃতি হিসেবে আমার রেখে দিই, পরবর্তীতে দেখবো আমার ভালো লাগবে। কারণ অনেক পছন্দের ছবি আছে কিন্তু সেটা তো এখন রাখতে পারি না, যদি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি যদি ভিডিও করে রেখে দিই তাহলে তো নষ্ট হবে না, তাই আমি ভাবলাম ভিডিও করে রেখে দিই স্মৃতি হিসেবে। তো আর বেশি কিছু বলছি না, আপনারা দেখুন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আরও একটা আছে, যদি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন, আমি আরও আমার সেই ছবিগুলো যত ছবি আছে সবগুলো পোস্ট করে দেবো যদি দেখতে চান। আর ছবিগুলো পছন্দ হলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এটা বলতে ভুলবেন না যে আমার মতো এরকম পাগলামি আর কে করেছিলেন। তো বন্ধুরা চলুন এর মধ্যে একটা গল্প শোনা যাক, স্কুল জীবনে প্রেমের গল্প। আপনারা কেউ না কেউ নিশ্চয়ই স্কুল জীবনে প্রেম করেছিলেন, তবে আমি কিন্তু করিনি, ঠিক আছে? তো যাই হোক, যারা করেছেন তাদের জন্য এই গল্পটা। হয়তো প্রেম করার পর অবশ্যই আফসোস করেছিলেন যে কেন করলাম প্রেমটা। তো যাই হোক, চলুন শুরু করা যাক। স্কুল জীবনে প্রেমে পড়তাম ভুল বুঝিয়ে, কিন্তু কলেজে উঠে মনে হলো যাত্রার সঙ্গে প্রেম নইব চ। সেদিন কলেজ কেটে আমি ঢুকতে যাব, তুমি বেরোচ্ছিলে, ব্যাস আমার সব বই পড়ে ছত্রাকার। প্রথম দেখা, প্রথম ছোঁয়া, তোমার পারফিউমের গন্ধ সব কিছু কেমন গুলিয়ে দিল। বোধ হারিয়ে ছিলাম কদিন, বন্ধুত্ব হলো বটে, কিন্তু আসল কথা হলো কই। ভাষাহারা মন, বিচ্ছন্ন রোদনা, প্রকাশেরও লাগি করেছে সাধনা। একদিন সাহস করে লিখে ফেলাম, উত্তর এলো। হাতের উপর হাত রাখা সহজ নয় জানি, আবার সহজ তো বটে ভালোবাসলে। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো খুবই পছন্দের একটি গল্প। আমি এই গল্পটা এর আগে পোস্ট করেছিলাম আমার চ্যানেলে, কিন্তু আজকে মনে হলো এমনি করি, জাস্ট এমনি করলাম, খুব আমার ভালো লাগে তাই গল্পটা করলাম। অবশ্য আপনার ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমি আর বেশি কিছু বলছি না, জাস্ট ভিডিওটা দেখুন আপনারা।